ছোটবেলা থেকেই জীবনে দৌড়াতে হবে শুনেছি। আর এই দৌড়ানো নিয়ে আমরা একটা গল্প শুনেছি, পড়েছি। সেটা হচ্ছে খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। তো এদের দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা হওয়ায় খরগোশ খুব দ্রুত গতিতে অর্ধেক রাস্তা দৌড়ানোর পর ঘুমিয়ে যায়, রেস্ট করে, যে কচ্ছপ তো ধীরে ধীরে আসবে। তারপর কচ্ছপ আধা রাস্তা পার হওয়ার পর দেখে খরগোশটি ঘুমাচ্ছে। তখন সে কী করলো, তার পাশ দিয়ে আস্তে করে চলে গেল এবং গন্তব্যস্থলে পৌঁছে গেল। খরগোশের ঘুম ভেঙে দেখে ও গন্তব্যস্থলে যাওয়ার পর দেখে কচ্ছপ তার আগেই পৌঁছে গেছে। কিন্তু আমরা এই গল্পটা এতটুকু পর্যন্তই জানি। এরপরে আবারও খরগোশ এবং কচ্ছপের মধ্যে আরেকটা প্রতিযোগিতা হয়। সেটাতে খরগোশটি আর সেই ভুলটি করে নাই। দুজনের মধ্যে প্রতিযোগিতা হওয়ার পর খরগোশটি দ্বিতীয়বার এক দৌড়ে তার গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং কচ্ছপটি পরাজিত হয়। এরপর তৃতীয়বার আবারও প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় কচ্ছপ একটু বুদ্ধি করে তার দৌড়ানোর গতিপথটা একটু আলাদা করে দেয়। কিভাবে? সে তাদের এই প্রতিযোগিতার মধ্যে অর্ধেক রাস্তা স্থলপথ, অর্ধেক রাস্তা জলপথ। তো স্থলপথ পার হয়ে খরগোশটি অর্ধেক রাস্তা সবার আগে চলে যায়। কচ্ছপ পরবর্তীতে আসার পর দেখে যে খরগোশটি এই সমুদ্র পার হতে আর পারছে না। তো কচ্ছপ যথারীতি পানির উপর দিয়ে ধীরে ধীরে পার হয়ে সে গন্তব্যস্থলে পৌঁছে গেল এবং প্রথম স্থান অধিকার করলো। এটা হলো তৃতীয়বার। এবার চতুর্থবার প্রতিযোগিতার জন্য খরগোশ বলল এবার একটা প্রতিযোগিতা হবে চতুর্থবার এবং এটাই ফাইনাল। এই সিদ্ধান্তটাই আমরা মেনে নেব দুজনেই। তারপর দুজনেই যেখান থেকে শুরু হওয়ার কথা সেখান থেকে শুরু করে দুজনেই সমুদ্রের পাড়ে আসলো। আসার পর এইবার ওয়েট করতেছে যে কিভাবে সমুদ্র পার হওয়া যায়। তো অর্ধেক রাস্তা খরগোশ কচ্ছপকে তার পিঠে নিয়ে চলে আসে এবং সমুদ্রের কাছাকাছি আসার পর কচ্ছপটি খরগোশকে তার পিঠে নিয়ে দুজনেই সমান তালে গন্তব্যস্থলে পৌঁছে যায়। এতে করে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি এটাই হচ্ছে যে সব জায়গায় প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগীদের সাথে যদি একটু সহানুভূতি করে কোনো কিছু করা যায় তাহলে গন্তব্যস্থলে পৌঁছানোটা খুবই সহজ হয়। গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।